প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের গঠন আঁকার টাইমে প্রথমে আমাদের কাজ হচ্ছে একটা পাত্র নিয়ে নেওয়া এবং সেই পাত্রতে একটা দ্রবণ নিতে হবে যেটা হচ্ছে আসলে কোনো একটা তড়িৎ বিশ্লেষের দ্রবণ। যেমন এখানে আমরা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়েছি। অর্থাৎ এই ক্ষেত্রে 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষ্য। তারপর এই যে তড়িৎ বিশ্লেষের দ্রবণটি আছে সেখানে একটা গ্লাসের এনভেলপ ঢোকাতে হয়। সেই গ্লাসের এনভেলপের মধ্য দিয়ে একটা প্লাটিনিয়ামের তার পাস করানো হয়। প্লাটিনিয়ামের তার পাস করানোর পর যেটি করতে হয়, এই যে এখানে একটা ছিদ্র রয়েছে, এই ছিদ্র দিয়ে মূলত হচ্ছে সেখানে হাইড্রোজেন গ্যাস পাস করাতে হয়। আর বলে রাখা ভালো, এই যে হাইড্রোজেন গ্যাসটা রয়েছে তাকে অবশ্যই বিশুদ্ধ অবস্থায় নিতে হবে। এবং বিশুদ্ধ অবস্থাতে তো নিতে হবেই হবে। তার সাথে তার যে তাপমাত্রা সেটা রাখতে হবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড এবং তার প্রেশার রাখতে হবে বা চাপ রাখতে হবে 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার বা 1 এটিএম চাপ। তো এটাই ছিল হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের গঠন। এখন কথাটা হচ্ছে এখানে তড়িৎ দ্বার কোনটা? এখানে বেসিক্যালি ২ টা জিনিস একটু আগে থেকে ক্লিয়ার করতে হবে। সেটা হচ্ছে এখানে যে 1 মোলার HCl ইউজ করা হয়েছে সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য বা ইলেক্ট্রোলাইট। আর অন্যদিকে এই যে গ্লাসের এনভেলপ এর মধ্য দিয়ে যে কেমিক্যাল বা রাসায়নিক দ্রব্য পাস হচ্ছে বা কাঠামো পাস হচ্ছে সেটা হচ্ছে তড়িৎদ্বার। কিরকম? যেমন এই ক্ষেত্রে প্লাটিনিয়াম পাস হয়েছে, তাই প্লাটিনিয়াম হচ্ছে তড়িৎদ্বারের একটা অংশ। প্লাস এখানে পাস হয়েছে হচ্ছে হাইড্রোজেন গ্যাস, বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাসও এখানে পাস হয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে প্লাটিনিয়ামের তার এবং বিশুদ্ধ হাইড্রোজেনের গ্যাস মিলে হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের তড়িৎদ্বার পার্টটুকু গঠন করেছে।